প্রথমেই বলি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করলে নয়, তোমাদের কোন বিষয়গুলো জানার খুব দরকার মানে হেয়ারের সম্পর্কে, সেটা ফার্স্ট অফ তোমরা কমেন্ট করবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করার। তাহলে আমি যেটা পরের ভিডিও তোমাদেরকে আপলোড করব সেই ভিডিওর মাধ্যমে তোমাদের জিনিসগুলো শেয়ার করতে পারবো। তো আজকে আমার পার্লারের কিছু ওয়ার্ক, যেগুলো স্মুথনিং, ন্যানোপ্লাস্টিয়া, হেয়ার কেরাটিন, বোটক্স, যাই বলো না কেন, আরও হেয়ারের প্রোটিন ট্রিটমেন্ট, প্রচুর রকম ট্রিটমেন্ট হয়, সেগুলো তো সব শেয়ার করা সম্ভব হয় না। কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি যেটা আমার খুবই ভালো লাগে। এখন অনেক ভিডিও ডিউ আছে যেগুলো আমি শেয়ার করতে পারছি না। অনেকেই পোস্ট দেখার জন্যে আমাকে ফোন করছো যে দিদি আমার হেয়ারটা পোস্ট করা হয়নি কেন। অবশ্যই পোস্ট করব সবাই, আমি কাজে খুবই ব্যস্ত এখন, তো বুঝতেই পারছো ব্যস্ত থাকলে কী হয়। তো দেখো এই হেয়ারগুলো কী প্রবলেম নিয়ে হেয়ারগুলো আসে, সেগুলো সলিউশন কীভাবে করি। সবাই ফার্স্ট অফ আমি সবাইকে বলবো, যারা প্রথম স্মুথনিং করবে চিন্তা ভাবনা নেবে, যাতে প্রথম মানে ফার্স্ট টাইম স্মুথনিং করাবে বলে চিন্তা ভাবনা করবে, তারা প্রথমের থেকে কিন্তু ভালো কোম্পানির শ্যাম্পু আর কন্ডিশনার ভালো করে অ্যাপ্লাই, আর একটা সিরাম, এগুলো তোমরা বাড়িতেই হোমেই ইউজ করা স্টার্ট করে দাও। কোনো রকম হেনা বা কালার বা কোনো রকম যে যারা হোমমেড অনেক কিছু বানিয়ে ইউজ করো, সেগুলো পার্লারের কারো সাজেশান ছাড়া ইউজ করো না। তো পারলে ভালো কোনো শ্যাম্পু মাস্ক যদি ইউজ করো না, তখন যদি তুমি স্মুথনিং বা স্ট্রেটনিং বা যে কোনো ট্রিটমেন্ট নাও, তো হেয়ারটার রেজাল্টটা কিন্তু ফাটাফাটি আসে। যেটা হেয়ারের গ্লো বলো, শাইন বলো, সেগুলো ভীষণ সুন্দর আসে। তো সবাইকে একটাই কথা বলবো, তোমরা আগে থেকে এগুলো ইউজ করা স্টার্ট করে দাও, যারা পরবর্তীতে চিন্তাভাবনা করছো যে তোমরা হেয়ারের ওপরে কিছু অ্যাপ্লিকেশান করবে। আর সেকেন্ড অফ যাদের বলছি, যারা স্মুথনিং করে একটা স্পাও নাও না, তারা প্লিজ এই জিনিসটা করো না। স্পাটা যদিও তোমরা মাসে না নিতে পারো, তোমরা গ্যাপিং দাও, গ্যাপিং দিয়ে নাও। হতেই পারে মাসে নিতে পারবে না, তো তোমরা 2 মাস 3 মাসের গ্যাপিংয়ে নাও, কিন্তু তার মিডিলে যেটা ইউজ করতে হবে সেটা অবশ্যই যে পার্লার থেকে করাবে, সেই পার্লারের ক্রিম কোয়ালিটি অনুযায়ী যেটা তারা সাজেস্ট করবে, তোমরা অবশ্যই সেই সাজেস্ট অনুযায়ী কিন্তু ইউজ করো, তাহলে কিন্তু হেয়ারটা খুবই ভালো থাকবে। যেহেতু আমার ক্লায়েন্টদের যেভাবে হেয়ারগুলো ভালো থাকে, সেটার জন্যই বললাম, ওদেরকে যেভাবে আমি মেনটেন বলি ওরা সেইভাবেই মেনটেন করে। তো এবার আসি যাদের একদমই ড্যামেজ হেয়ার। তো যাদের একদমই ড্যামেজ হেয়ার, তারা চেষ্টা করো বাড়িতে হট অয়েল ম্যাসাজ করার প্রত্যেক হেয়ারের স্কাল্পে প্লাস রুট মানে পুরো হেয়ার লেন্থে। তো তোমরা ভালো করে তেল গরম করে ভালো করে ম্যাসাজ করো, 10-15 মিনিট 20 মিনিট রাখো, যাদের তেলে অ্যালার্জি, তারপরে দেন শ্যাম্পু করে নাও। যারা আগের দিন রাত অবধি রাখতে পারবে তারা আগের দিন রাত অবধি রাখো, পরের দিন শ্যাম্পু করে নাও। ভালো করে শ্যাম্পু করে কিন্তু খুব ভালো করে কন্ডিশনার ইউজ করবে, শুধু রুটে লাগাবে না, মানে স্কাল্পে লাগাবে না, বাদবাকি লেন্থে তোমরা ভালো করে কন্ডিশনারটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু হেয়ারটা খুব ভালো। আর কন্ডিশনারটা কিন্তু ভালো করে ওয়াশ করবে, স্কাল্পে যেন না থাকে। আর যেটা বলার, যারা হেয়ার ওয়াশ করো, অনেকে বলো গ্যাজা হয় না, তোমাদের ওয়াশ হয় না, তারা অল্প করে শ্যাম্পু নেবে, শ্যাম্পু নিয়ে তাতে একটু জল মিশিয়ে নেবে, নিয়ে সেই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করবে, দেখবে শ্যাম্পুটাও কম লাগবে, প্লাস তোমাদের ওয়াশটাও কিন্তু খুব ভালো হবে। প্লাস তারপরে তোমরা কন্ডিশনার অ্যাপ্লাই করো। আমার এই ভিডিওটার মাধ্যমে যাদের উপকার হবে তারা প্লিজ আমাকে কমেন্ট করো, আর তোমরা কী বিষয়ে জানতে চাইছো অবশ্যই বলো। আর এই হেয়ারের আগের ভিডিওটা আমি দিতে পারলাম না, কারণ আগের ভিডিওটা না আমি খুঁজে পাচ্ছি না কোথায় করেছি। তো দেখো হেয়ারের রেজাল্টগুলো। তো বোনরা অনেক দূর থেকে আমার কাছে আসছো, আশা করব তোমাদের হেয়ারগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই ভালো থেকো।